মুসলমান, বিষ্ণুজাত শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। বিষ্ণুজাত শব্দের যদি বাংলা করেন হবে আল্লাহর দাস, হবে আল্লাহর গোলাম। আর যদি আরবি করতে যান বিষ্ণুজাতের আরবি হবে আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহর ঘরে কুরাইশ গোত্রে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্ধকারে দুনিয়াটা যখন আনন্দিত হবে, পণ্ডিত বলল শুনে রেখে দে, বুঝতে যদি অসুবিধা হয়, তোদের জানতে যদি অসুবিধা হয়, মানতে যদি অসুবিধা হয়, আরো ক্লিয়ার করে অন্য মন্ত্রে বলেছে এইভাবে, মধ্যবর্তীতা দেবাদা ক্রান্তি প্রাকৃতিতা বিষ্ণু ভগবয়ের সদমেদা শাস্ত্রে যাসিতা। যে মনঋষির নামের প্রথম অক্ষর হবে মা, আর শেষ অক্ষর হবে দা। বিষ্ণু ভগবয়ের সদমেদা শাস্ত্রে যাসিতা। তিনি পৃথিবীর জমিনে আসার পরে গরুর মাংস ভক্ষণ করাকে সর্বকালের জন্য শাস্ত্র অনুযায়ী বৈধ ঘোষণা করবেন। তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবেন। তাকে মানতেই হবে, তাকে মানলে ধর্ম হবে, আর তাকে না মানলে ধর্ম হবে না। এখানে যারা বলল বিষ্ণু ভগবয়ের সদমেদা শাস্ত্রে যাসিতা, মানে গরুর গোশত ভক্ষণ করাকে তিনি বৈধ ঘোষণা করবেন। তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবেন। তিনি কে, ইনি কিনার পরিচয় কি, আরো মন্ত্র থেকে ইনশাআল্লাহ আপনাকে পরিচয় আমি উপস্থাপন করে দেব। তবে একটা জিনিস মনে রাখবেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রথমতম সাহাবীকে নিয়ে কথা চলছিল। আমার এই সাহাবীর নাম ছিল হযরত আবু বকর। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই দ্বীনে ইসলাম হচ্ছে সত্য ধর্ম। আমার নবী বলে, হ্যাঁ, আল্লাহর কাছে ধর্ম বলতে একমাত্র ইসলাম আছে, ইসলাম ছাড়া আল্লাহর কাছে আর কোনো অন্য ধর্ম হতে পারে না। আবু বকর বলে, নবী গো, আমার নবী, তাহলে এই যে ধর্মটা সত্য ধর্ম, তাহলে কেন এমন ভাবে লুকিয়ে থাকছে, এমন ভাবে কেন লুকায়িত অবস্থায় থাকবে? ওগো নবী, আপনি দয়া করে বলবেন, ওই কাবা মুআজ্জামাটা কার তৈরি ঘর? আমার নবী বলে, কেন ওটা আল্লাহর তৈরি ঘর? কারণ আমার আল্লাহ কোরআনে এইভাবে বলেছে, ইন্না আউওয়ালা বাইতি উজিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন। আমার আল্লাহ বলে, পৃথিবীর জমিনে আমি সর্বপ্রথম ঘর স্থাপিত করেছি কাবাকে। এটা হচ্ছে মানুষের জন্য বড় হেদায়েতের দেশারি। আর এই ঘরটা পৃথিবীর কেন্দ্রস্থলে স্থাপিত হয়েছে যাতে করে মানুষ দিক নির্ণয় করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলছে, ওগো নবী, চলুন ওই কাবা মুআজ্জামাকে আমরা যাবার পরে সাই করব আল্লাহর ঘরের কাছে, যাবার পরে আমরা তওয়াফ করব আল্লাহর ঘরকে। আমার নবী বলে, আবু বকর, আবু বকর, চতুর্দিকে বেঈমান বেদিনে ভরা আছে, চতুর্দিকে বেঈমান বেদিনে ভরা। এ আবু বকর, এখন যদি আমি কলেমা বলতে যাই, সেখানে বা তওয়াফ করতে যাই, তারা অত্যাচার করবে। আবু বকর বলে, ওগো নবীজি, চলুন একটুখানি করে আল্লাহর ঘর আমরা সাই করে নেব, কারণ ওটা বড় বরকতপূর্ণ ঘর। তুই সাথীতে যাবার পরে কাবা মুআজ্জামার চতুর্দিকে সাই দিচ্ছে, বুঝলেন? কাবা মুআজ্জামাকে সাই করছে। বেঈমান বেদিনেরা বলছে, তাজ্জুব ব্যাপার, মুহাম্মদ তার সাথী আবু বকরকে নেওয়ার পরে আমাদের প্রতিমা ঘর, এই ঘরটাকে এমন করে সাই করে। তারা রাগান্বিত হলো, আমার নবীর উপর আক্রমণ করতে চাইলো। আবু বকর বলছে, ওগো নবীজি, আপনি দাঁড়িয়ে যান, আমি আবু বকর, আমার কণ্ঠে জান থাকা পর্যন্ত নবী গো, আপনার কিঞ্চিত পরিমাণ আমি আবু বকর ক্ষতি হতে দেব না। এই বলে আবু বকর আমার নবীকে আপনার নিয়েছে আপনার মধ্যখানে, চতুর্দিকে আপনার পাথরগুলোকে নিজের শরীর দিয়ে আপনার প্রতিহিত করে। এত পাথর লেগেছিল, এত পাথর বেঈমানরা মেরেছিল, এত পাথর মেরেছিল, বুঝলেন? আবু বকরের শরীরে রক্তে রক্তাক্ত হয়ে গেল। আপনার আবু বকর একটা সময় কাবা মুআজ্জামার পাশে বেহুশ হয়ে পড়ে গেলে। এ যুবক, আজকে তুমি ভাবছো ইসলাম এমনি এসে গিয়েছে, ইসলাম এত দূর এমনি পৌঁছে গিয়েছে। মসজিদের মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, ডাক দেয় না, দেয় না, এই দেয় না, এদিকে মানে কি? নামাজের দিকে এসো। আর যুবক কোন দিকে যায়? এ মুসলমান, মুয়াজ্জিন ডাক দেয়, আপনি যার কোনো সাড়া দেন না, আপনি জেনে রাখেন ইসলাম এমনি আসেনি গো। ইসলাম কানতে গিয়ে বাবা ছোট ছোট বাচ্চাকে তীরের সম্মুখে ধরেছে। মা
এমন করে ধরে দিয়েছে আমার নবীজি বলেছেন আমার মদিনার অধিবাসী আমার সাহাবীরা তোমাদের বাচ্চাগুলোকে এমন করে তীরের সম্মুখে ঢাল কেন বানিয়ে দাও তারা বলেছিল নবীজি আমরা যদি চলে যাই বাচ্চা যদি চলে যাই কোনো যায় আসে না ইসলামের কিঞ্চিত পরিমাণ ক্ষতি হবে না কিন্তু নবী আপনি যদি আপনার ক্ষতি হয়ে যায় ইসলাম এখানে মিটে যাবে তারা বাবা আপনার মা থেকে নিয়ে এমন করে তারা স্বামী থেকে নিয়ে বাচ্চা থেকে নিয়ে সবগুলো ইসলামের জন্য কুরবান করেছে অতঃপর ইসলাম এত দূরে এসেছে হযরত আবু বকর বেহুশ হয়ে গেছেন তিনি ছিলেন বনি তামিম গোত্রের মানুষ বুঝলেন বনি তামিমের মানুষেরা শুনতে পেল আমাদের আবু বকর কাবা মুআজ্জামার পাশে বেহুশ হয়ে পড়ে আছে তারা দৌড় দিয়ে আপনার আসলো আসার পরে আবু বকরকে নিয়ে বাড়ির দিকে চলে গেল আর আমার নবীকে যায়েদ ইবনে আরকাম নিয়ে তিনি নিজের বাড়িতে এসে গেলেন আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া আলা আলিহি अरे खुशबू खुशबू मीठा मीठा दयार नबीजीर नाम जोरे 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 सारा शब्द खूब कम पाচ্ছি বুঝলেন রওজা ফুলের বাগান রওজা ফুলের বাগান খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম রওজা ফুলের বাগান রওজা ফুলের বাগান মদিনা শরীফের মদিনা শরীফের অলি গলিতে কতই না ধুমধাম রওজা ফুলের বাগান রওজা ফুলের বাগান জোরে বলেন আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকায়ে পিয়ার গলিতে দয়ার নবীজির গলিতে দয়ার নবীজির গলিতে আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকায়ে পিয়ার গলিতে দয়ার নবীজির গলিতে দয়ার নবীজির গলিতে বাজি মে নুরানি বাজি মে নুরানি রাত নুরানি দেখো জান্নাতের বাগান রওজা ফুলের বাগান রওজা ফুলের বাগান খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম রওজা ফুলের বাগান রওজা ফুলের বাগান নজিদি উহাবি কেমনে যাবি দয়ার নবীজির সামনে মুখ দেখাবি কেমনে মুখ দেখাবি কেমনে তোর নামাজ রোজা তোর নামাজ রোজা সবই বাতিল যাবি জাহান্নাম রওজা ফুলের বাগান রওজা ফুলের বাগান খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম রওজা ফুলের বাগান রওজা ফুলের বাগান আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া আলা আলিহি এ পৃথিবীর মুমিন মুসলমান আবু বকর বাড়িতে গিয়েছে মায়ের নাম
নাম হচ্ছে সালমা। মা সালমা আপনাকে, মা সালমাকে আপনার তামিমের লোকেরা বলল, এই সালমা আজকে আবু বকরকে মেরেছে নবীজির কারণে, কারণ নবীর উপরে কি কলেমা পড়েছে, নবীর সঙ্গে হয়েছে আবু বকর। আপনার আবু বকর যে সময় বেহুশ হয়েছিল, সালমাকে বলল, সালমা, এই সালমা আবু বকরের একটু হেফাজত নাও, যখন জ্ঞান ফিরে আসবে তাকে বুঝিয়ে দেবে। সন্ধ্যা পর্যন্ত আবু বকর বেহুশ হয়েছিল। আবু বকর যখন আপনার জ্ঞান ফিরে আসলো, আবু বকরের জবানে এটাই ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনি কেমন আছেন, কোথায় আছেন? আমি আবু বকর জানি না মক্কার পাশে কতই না আপনাকে পাথর মেরেছে বেঈমানেরা। ওগো নবীজি, আমি আবু বকর তো বেহুশ হয়ে গিয়েছিলাম, আমি আবু বকর জানি না কোথায় আছেন, কেমন আছেন। মা সালমা বাড়ির গেলে আবু বকরকে বলছে, আমার ছেলে তোমার শরীরে কতই না আঘাত পেয়েছে, রক্তে রক্তিত হয়ে তুমি বেহুশ হয়ে পড়েছিলে নবীর জন্য। এ আবু বকর, একটু পানি তুমি পান করে নাও, কারণ সবে তোমার হুঁশটা ফিরে এসেছে। আবু বকর মাকে বলছে, আল্লাহ, এ মা খোদার কসম, আমার নবীজিকে যতক্ষণ আমি আবু বকর দেখতে না পাবো, আমি খাবারও ভক্ষণ করব না, আমি পানিও পান করব না গো মা। তুমি আমাকে খাবারের জন্য বলিবে না। যে সময় সালমা কলেমা পড়েনি, কোয়াপা কলেমা পড়েনি, তাজ্জুব করা বিষয় হচ্ছে, আবু বকরকে সালমা বলছে, আমার ছেলে তুমি খাবার ভক্ষণ করে নাও, নবী কোথায় আছে আমি বলতে পারবো না। না, আবু বকর বলছে, মাগো আল্লাহর কসম করে বলি, আমার নবীকে যতক্ষণ দেখতে না পাবো, আমি আবু বকর একটু পানিও পান করব না, খাবারও ভক্ষণ করব না। মা বলছে, আমার ছেলে তুমি মারা যাবে। আবু বকর বলে, নবীর ইশকে মহব্বতে যদি কোনো ব্যক্তি মারা যায়, নিশ্চয়ই ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। নবীর মহব্বতে মরতে চান না, চান না? এই জান্নাত নবীর প্রেমে মরতে, কারণ নবীর প্রেমে আমাদেরকে মরতে হবে। নবীর প্রেমে জাননা লাগবে না, লাগবে না। আরে এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। জোরে বলেন, আর একটু জোরে বলতে হবে, সুবহানাল্লাহ। কারণ নবীর প্রেমে মরতে চান তো, চান গো। নবীর প্রেমে আপনারা সকলে বলে মরতে চান, এখানে তো দান দিচ্ছিল সব, হ্যাঁ না? কিসের দান গো? গোরস্থানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বড় বড় ফ্ল্যাট বাড়ি, দুতলা, তিনতলা, চারতলা, মল্লিকে বললেন মাটির নিচে একতলা, হ্যাঁ না? আপনার দিকে মার্বেল করা হয় নাকি নিচে? খাট বিছানো হয়, বালিশ কাটা দেওয়া হয় নাকি? দেওয়া হয়, এই দেওয়া হয় তো মিছে গো। এই তাজ্জুব ব্যাপার গো, হ্যাঁ হ্যাঁ। আরে ওখানে মার্বেল করে দেবে আল্লাহ, জোরে বল, কে করবে? আল্লাহ। ওখানে খাটলা বিছিয়ে দেবে কে? আল্লাহ। তোষক বিছিয়ে দেবে কে? আল্লাহ। গদি বিছিয়ে দেবে কে? আল্লাহ। দোলহা বানিয়ে দেবে কবরকে যিনি, তিনি আল্লাহ। তাহলে ওই জায়গাটায় শুধু একটা কাফন নিয়ে আপনাকে রেখে যাবে, হ্যাঁ না? কাফন নিয়ে রেখে যাবে। বিবি, বাচ্চা, সংসার, সন্তান, সন্ততি সকলের জন্য গাড়ি বাড়ি, টাকা পয়সা, মার্বেল দিয়ে 2 তলা, 3 তলা, 4 তলা আপনি বিল্ডিং করে রেখেছেন। মনে রাখবেন, এই বিল্ডিং এর কোনো কাজ নাই যদি কবর বিল্ডিং না করতে পারে। ঠিক না ভুল বলছি? ঠিক বলছি না? তাহলে আসল জায়গাটা যেহেতু কবর, এখানে দিতে তো একটু কৃপণতা হবে না মুসলমানের? না হবে? হবে হবে না। একটু পাক পাজাতের মহব্বতে কবরকে স্মরণ করে 5 জন ব্যক্তি এসে বলেন তো, একটা করে 1000 টাকা আমি কবরের জন্য, গোরস্থানের জন্য দিয়ে দিলাম, পরের জগৎটা যাতে আল্লাহ পাক আমার ভালো করে, কবরটা যাতে করে আমার আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেয়। আমি 5 জন বলেছি, বেশি বলিনি। পাক পাজাতের ভালোবাসাতে 5 জন ব্যক্তি একটা করে 1000 টাকা, এখন না পারেন আপনি দিয়ে দেবেন। 1 বছর সময় থাকছে আপনাকে, 1 বছরের মধ্যে দিয়ে দেবেন। বড় একটা সুযোগ দিলাম আপনাকে।
আর যদি না দেন আমার আল্লাহ দেখতে পাচ্ছে বান্দা তোকে টাকা পয়সা জমি জায়গা গাড়ি বাড়ি বহু কিছু তোকে আমি দিয়েছি, কিন্তু আজকে গোরস্থানের জন্য কৃপণতা করিস তুই। একটা করে 1000 টাকা দেওয়া যাবে না? এই নাই তরুণ যুবক বিভিন্ন জায়গায় পার্কে ওখানে ছুটে বেড়ে কত হাজার হাজার টাকা ট্যুরে গিয়ে পিকনিকে গিয়ে কত টাকা খরচ করেছিস তোরা? কবরস্থানের জন্য একটা করে 1000 টাকা চটচট করে দেবেন, দুটি কুলি করব। আরে এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। জোরে বলেন। নারায়ে তাকবীর। হায় হায় হায়, এই বাঘের জাতি যদি ম্যা ম্যা করে তো হয়, বাঘের সিংহ জাতি সিংহের গর্জনই থাকবে আলাদা। তো নারায়ে তাকবীর বলিতে এমন করে বলে যে আমি শুনতে পাই না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটু বেড়েছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। 1000 টাকার দাতা পিয়ারুল ইসলাম। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করুন, হায়াত দারাজ করুন যুবকের। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, খেতে খামারে বরকত দান করুন, হায়াতকে দারাজ করে দিন। আল্লাহুম্মা আমিন বলেন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আদায় বেশি করুন না, 5 জন দিয়ে দেবেন, বেদ থেকে ওই একটু বলে দিলে বেদগুলো শুনিয়ে দেব, অথবা শুনতে পাবেন না। কারণ দেখেন আপনার 3:05 বাজছে, বেশি আর টাইম নাই, বুঝলেন? 3:30টায় মাহফিল শেষ হয়ে যাবে, একটু চটচট করে। আরে এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। জোরে বলেন। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। আরে এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে, আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলেন। আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। আরে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। দলে দলে চারিধারে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে। আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলেন। একটাই চেয়েছে না, আমি 5টা চেয়েছি গো। এই পিছনকার ওরা খুব চালাক, ওরা দেখছে আমাদের দেখতেও পাই না, আমরা বলবো 5 জন যুবককে বলেছি, এই পেছন থেকে 2-3 জন যুবক উঠাই তো দেখি, এসে বলে আমি নিয়ে যাব না। ভাবছে পুলিশের নিয়ে পালাবে নাকি? না, এই গ্রামে গোরস্থানের জন্য থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কত হাজার 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 টাকা ব্যয় করেছেন দুনিয়াতে, মনে রাখবেন। কিন্তু এইটা কিয়ামতের দিন আপনি ধরা থাকবে, কারণ এটাই হচ্ছে আসল ঘরে। দিন আরেকজন এসেছে, আস্কুল আসাদুল কাজী, বাপের নামে 1000 টাকা গোরস্থানে করেছে দান। 500 টাকা করে, 500 টাকা করেছে দান। দানকে কবুল ও মঞ্জুর করুন, হায়াত দারাজ করুন। আল্লাহ বাবার নামে যেহেতু করেছে দান, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে তার ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, খেতে খামারে বরকত দান করুন, হায়াতকে দারাজ করে দিন। আল্লাহুম্মা আমিন।
পৃথিবীর মুমিন মুসলমান বলতেছিলাম আমি আপনাকে গজল পড়তে আসিনি, কারণ গজল বলবো না, আমি বলবো যেহেতু একটু কমিটি আমাকে আবেদন করেছে কটা টাকার জন্য, একটু চটচট করে আমি 5 জন ব্যক্তিকে নেব, অতঃপর আপনার ওয়াজকে আগিয়ে দেব। 2 জন পেয়েছি, একটু চট করে আসেন তো দেখি যুবক। পৃথিবীর জমিনে বহু টাকা ব্যয় করেছেন, বহু খরচ করেছেন। মনে রাখবেন আবু দাউদের হাদিসের মধ্যে নবীজি বলেছেন, এই দেখেন যোগ্য আপনার নাতি দাদু দাদিরা রেখে গিয়েছে, প্রতিটা দাদু দাদি যেন এমন একটা করে যোগ্য নাতি দুনিয়াতে রেখে যায়। নাতি আপনার দাদুর জন্য 500 টাকা করেছে দান, আল্লাহ এই দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে তার দাদু দাদির কবরখানাকে কুশাদা করুন, মনোয়ার করুন। আল্লাহ কবরখানাতে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দিন, কবরখানাকে কুশাদা মনোয়ার করে রব্বুল আলামিন তার কবরখানাকে জান্নাতুল ফিরদাউসুল আলা বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আসুন এমন যোগ্য নাতি, যোগ্য ছেলে বাবা মার জন্য যেহেতু কবরে চলে গিয়েছে, এই কবরস্থানের জন্য উন্নতি কল্প আজকের এই জালসা, যদি এই উন্নতি কল্পে জালসাতে এসে টাকা না দেন তাহলে আপনার কি হবে? কমিটি বলবে যে উন্নতি কল্পে দিলাম, আল্লাহ খিলাফ। মেয়েরা তো মেয়েদেরকে দেখে বলাই হয়নি, মেয়েরা যত জায়গায় দাম রাখতে গিয়েছি সবচেয়ে ফার্স্ট হচ্ছে মেয়েরা। তবে কালেকশন করতে চাই না, তবে ওই এসে ঘাড়ে পড়ে যায়, বুঝলেন তো। যত জায়গায় আমি মালদাতে ছিলাম, 8টা গরু দিয়েছি। মালদা ওই যে সায়া কি জায়গাটার নাম, সোজাপুর, মালদা সোজাপুর 8খানা গরু। আরে জবা করার জন্য ভাবছেন গোরস্থানের জন্য না, ওরা জবা করে খাবে। আপনি কিসে রবিউল আউয়ালে অনুষ্ঠানে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন চাল ডাল যত তেল হলুদ লবণ মরিচ যা লাগে সব ইনশাআল্লাহ দিয়েছে, সব তো যাই হোক আপনাদের গোরস্থানের জন্য বলেছি, এটা তো জমা থাকবে গো, এটা জমা থাকবে। মেয়েদের তরফ থেকে 500 টাকা করে দেন দিনি। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এতে কারণ মা ফাতেমা জোহরা তিনি জান্নাতের রানী, রাসূলুল্লাহ বলেছে ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলি জান্নাহ, জান্নাতের রানী হচ্ছে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মেয়েদের মধ্যে 500 করে ধরেছি আমি, একটু চটচট করে, কারণ একদম টাইম মাফিক ওয়াজ শেষ হবে। একটু চটচট করে, বিরক্ত করব না আমি, কারণ বিরক্ত করে আমার লাভ নাই। দেখেন আপনার এই মাহফিল থেকে আবার আমাকে রায়গঞ্জ চলে যেতে হবে, রায়গঞ্জ থেকে এসে মালদা থাকবো, তারপরে গান। তো যাই হোক আমি বলবো কমিটির তরফ থেকে একটু চাদর নিয়ে যান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইউনুস 2 গাড়ি মাটি দেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দ্বীন ইসলাম জিন্দাবাদ। ইউনুস 2 গাড়ি মাটি গোরস্থানকে দান করেছে, সকলে বলুন জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আশা নিয়ে করেছে দান, আল্লাহ উদ্দেশ্য আশাকে আপনি পূর্ণ করে দিন। আল্লাহুম্মা আমিন। হার মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন, দুনিয়াবি জিন শয়তানের কোন নজর থেকে হেফাজত করুন। আবু দাউদের হাদিসে আমার নবী বলে, শোনো আমার উম্মত, আমার আল্লাহ বলে বান্দারে তোমাকে অশেষ নিয়ামত আমি দান করেছি, বেহিসাব নিয়ামত আমার আল্লাহ দান করেছে। বান্দা তুমি যখন আল্লাহর রাস্তায় খরচ করতে যাবে, তখন তুমি হিসাব যদি করো, আমি আল্লাহ তোমাকে হিসাব করে দান করব। আল্লাহ বেহিসাব দেয় বান্দাকে, আর বান্দা যখন আল্লাহর রাস্তায় খরচ করতে গিয়ে হিসাব করে, তখন নবীজি বলে আমার আল্লাহ ওকে বেহিসাব দিতে গিয়ে কি করে, আর বেহিসাব দেয় না, হিসাব করে দেয়। তাহলে আপনি যদি আল্লাহর রাস্তায় খরচ করতে গিয়ে হিসাব করেন, আমার আল্লাহও কিন্তু কি করবে, আমার আল্লাহ কি করবে, হিসাব করবে। আর যার শেষ ভালো তার সব ভালো বলবে। বুখারীর হাদিস, এটা হয়তো অনেকে ভাবে যে মানানের কথা, মানানের কথা নয়, যার শেষ ভালো তার সব ভালো। ইমাম বুখারী হাদিস সংকলন করেছেন। তো যেহেতু রাত্রির শেষ অংশ, শেষ রজনী, রাত্রির এই শেষ রজনীতে আমি বলতে চাই আপনাদেরকে, এই সময়ের দানকে আল্লাহ বেশি পছন্দ করে, এই সময়ের ইস্তিগফারকে আমার আল্লাহ বেশি পছন্দ করে, এই সময়ের ডাকাকে আমার আল্লাহ বেশি পছন্দ করে। পবিত্র কোরআন সূরা আলে ইমরানে আল্লাহ পাক বলেন 5টি আলামতের কথা, সত্যবাদী জান্নাতে যাবে, তারপরে আপনার কি ধৈর্যশীলগণ আপনার জান্নাতে যাবে, তারপরে আমার আল্লাহ বলে শিষ্টাচারগণ মানে আদব ব্যক্তিগণ জান্নাতে যাবে, আল্লাহর রাস্তায় ব্যয়কারীগণ জান্নাতে যাবে, আর রাতের শেষ অংশে ইস্তিগফারকারীগণ, ক্ষমা প্রার্থনাকারীগণ আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন
সূরা আলে ইমরানের কথা বললাম আপনাকে। তাহলে যেহেতু কোরআন বলছে এগুলি আমার কথা নাই, আল্লাহর কথা, একটু চটচট করে আল্লাহকে সাক্ষী রেখে শেষ রাত্রি আল্লাহর নূর দুনিয়াতে ছেয়ে গিয়েছে। নবীজি বলেছেন শেষ রাত্রিতে ৭০,০০০ পর্দার নিচে আমার আল্লাহর রহমত ছেয়ে যায়, আর ওর উপর বসে বসে যে বান্দা আল্লাহর কাছে দোয়া চায়, আমার আল্লাহ ওই দোয়াকে অতি তাড়াতাড়ি করে কবুল ও মঞ্জুর করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে দেখবেন আমার নবীজি বলেছেন তোমরা শেষ রাত ইস্তেগফার করো, শেষ রাতের সমস্ত ইবাদত আল্লাহর কাছে কবুল হয়। এই শেষ রাতকে রক্ষা করে আপনারা ভাবছেন আমি তো দিয়েছি একবার, দেখেন ৫ টাকা হলো আবারো এই শেষ রাতকে লক্ষ্য করে সুবহে সাদিককে লক্ষ্য করে ৫ টাকা হলো আপনি আরেকবার শরীক হয়ে যাবেন। শেষ ভালো যার সব ভালো তার, আর রাতের সুবহে সাদিকের রক্ত চলছে। এই সুবহে সাদিকের গুরুত্ব সম্পর্কে সমস্ত ইমামগণ সমস্ত একই মত পোষণ করেছেন যে দুই টাইমের দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেয় না। এক হচ্ছে প্রভাত মানে সুবহে সাদিকের দোয়া, আর এক হচ্ছে আপনার একদম আসরের দোয়া মানে আসরের দিনের শেষ অংশের দোয়া আর রাত্রির শেষ অংশের দোয়া। এই দুটি সময়ের দোয়াকে আমার আল্লাহ ফিরিয়ে দেয় না। জোরে বলেন। তাহলে একটু চটচট করে দিয়ে দেবেন। এই একটা কাপড় নিয়ে যান তো 2-5 টাকা করে হলো দিবেন। একবার হয়তো দিয়েছি আমি জানছি। যার শেষ ভালো তার সব ভালো হবে। একটুখানি ঘুরেন দেখেন আপনারা সব বলে এই রাত্রির শেষ অংশের দোয়া নেওয়ার জন্য ভাবছেন যে একবার দিয়েছি মৌলভী সাহেব, না ওটা তো আলাদা বিষয়। আপনি 5 টাকা হলো দেন, 5 টাকার কোনো মূল্য নাই, 10 টাকার কোনো মূল্য নাই, তবু আপনাকে অংশ করিয়ে নেওয়ার জন্য আমি আপনার কাছে রিকোয়েস্ট করেছি, আবেদন রেখেছি, আমার জন্য নয় আপনারই জন্য, গোরস্থানের জন্য। আল্লাহ পাক এই দানকে মঞ্জুর করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বানার বেটা এক গাড়ি মাটি দিয়েছে, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করুন। সুবহে সাদিকের কথা শুনে রব্বুল আলামিন যে সময় আপনার নূর পৃথিবীকে আচ্ছন্ন করে, আল্লাহ যেহেতু গোরস্থানে করেছে দান, তার জীবনের গুনাহকে maaf করে দিয়ে তার আত্মীয় স্বজন যারা অন্ধকার করে তাদের কবরগুলোকে কুশাদা করে দিন, মানোয়ার করে দিন আল্লাহ। তাদের কবরগুলোকে কুশাদা মানোয়ার করে আল্লাহ তাদেরকে জান্নাতি হিসাবে কবুল ও মঞ্জুর করুন। আসুন একটু চটচট করে আপনার সুবহে সাদিকের দান থেকে মাহরুম হবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়েছে এমন একটা জান্নাত জায়গাতে, নবী সম্পর্কে বলতে গিয়ে তাদের বেদে আপনার যেমন করে বলেছে ওয়াসবু মাসুকামা রুহে দেবদত্তন জগৎপতি ওসিনা সাদুদ আমার নামাস্তে সবার যে গুনাহ নিবিদান চিররান্না সোনা খোনাং হয়না প্রতিমুদ্দাতি নিপ্রলিঙ্গ 14 দশন কোটি সোনিয় নৌসাদি অথোতে সাঙ্গ বিসন্তি মানসি বিসদা নিবে বসুদে বাঙ্গারা গাতি পূর্ণ গন্ধন নিষ্পৃজাম পৌরজন পদনাংবে হাদিস কি লাজজা। তারা আপনার বেদের মধ্যে বলে দিয়েছে শোন পৃথিবীর জমিনে নবী যিনি হবে তিনি সমস্ত অতএব বিশ্ব মানব হবে, নবী যিনি হবে তিনি অতএব আমার নবীজি তিনি সমস্ত সৎগুণের অধিকারী হবে। পণ্ডিতকে বলল গো পণ্ডিত, এ পণ্ডিত শুনে রেখে দাও, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। পণ্ডিত বলল বল কি কথা জিজ্ঞাসা করবি? বলে নবীর চেহারা কেমন হবে দয়া করে কি বলতে পারবে না? আমার নবী অতএব যে নবীর কথা তুমি বলো ওই নবীটার চেহারা কেমন হবে? পণ্ডিত বলল বেদের মধ্যে ভাষা দিয়ে নবীজির চেহারা বোঝানো সম্ভব হবে না, কারণ বেদে নবীজির চেহারা সম্পর্কে বলা যাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লক্ষ্মী এক গাড়ি মাটি, আজহার এক গাড়ি মাটি দান করেছে। আল্লাহ দানকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ যে আশা উদ্দেশ্য নিয়ে দান করেছে আশা উদ্দেশ্যকে আল্লাহ আপনি পূর্ণ করুন। বিবি বাচ্চা নিয়ে আল্লাহ দুনিয়ার জমিনে সুখে শান্তিতে আল্লাহ আপনি বসবাস করার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ কামাইতে বরকত দিন, হার মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ। কারণ এই সুবহে সাদিকে যে সময় আপনার নূর পৃথিবীকে আচ্ছন্নিত করে রাখে আল্লাহ, এই নূরের উপর বসে বান্দা দান করেছে আল্লাহ, এই দানকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তারা বললে নবীর চেহারা বেদের মধ্যে ভাষা দিয়ে বোঝাতে পারবো না। বলে কেন গো পণ্ডিত বোঝাতে পারবে না? বলল শোন তবে এতটা বলতে পারবো, চিররান্না সোনা কোনাং হয়না প্রতিমুদ্দাতি অতএব আখিরি নবী যিনি হবে তিনার চেহারা থেকে যেন আলোক রশ্মি বিচ্ছুরিত হবে, তিনার চেহারা থেকে যেন লাইট বের হবে। তারা মানে বোঝা যায় যে আমার নবী নূর, এতে কোনো প্রকারের সন্দেহ না। একে আমার সমাজে এসে বলল নবী মাটি, কি বলল? নবী মাটির তৈরি বলেছে না বলেনি? ওর মাটির ব্যবসা বন্ধ করে দিতে হবে বুঝলেন?
কোরআনে আমার নবীকে নূর বলেছে, হাদিসে আমার নবীকে নূর বলেছে, বেদে আমার নবীকে নূর বলেছে, জানদে বাস্তাতে আমার নবীকে নূর বলেছে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমার নবীকে নূর বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুর আমার নবীকে নূর বলেছে, স্বামী বিবেকানন্দ আমার নবীকে নূর বলেছে, শ্রী অরবিন্দ ঘোষ আমার নবীকে নূর বলেছে। এমন করে বিশ্বের বুকে যত বড় বড় ঐতিহাসিক জ্ঞানী গুণী কোরআন, আল্লাহর কোরআন থেকে নিয়ে হাদিসে রাসূল থেকে নিয়ে ঐতিহাসিকরা সকলেই আমার নবীকে নূর বলি ঘোষণা করেছে। জোরে সুবহানাল্লাহ। আরে কে আজকে কোথা থেকে বেরিয়েছে বলছে নবী মাটির তৈরি? বেদ বলল সোম চিররত্না সোনা কোনা হয় না প্রতি মুদ্দাতি। আখেরি নবী যিনি হবে, তিনার চেহারা থেকে আলোক রশ্মি বিচ্ছুরিত হবে, অন্ধকার দূরভূত হবে। ওই নবীকে চিনতে যদি অসুবিধা হয়, মানতে যদি অসুবিধা হয়, জানতে যদি অসুবিধা হয়, ওই নবীর আলামত বলে দিচ্ছি শোন। ওই যে সুমতি নারী বড় বিচিত্রপূর্ণ একটা ছেলের জন্ম দেবে, কারণ ওই সুমতি নারীটা বিচিত্রপূর্ণ একটা ছেলের জন্ম দেবে। বলে পণ্ডিত গো কেমন করে? বলল শুনে রেখে দে, নিব্রলিঙ্গ 14 কোটি শোনিও নসাদিং, কারণ তিনি এমন একটা বাচ্চার জন্ম দেবে যে বাচ্চাটি খাতনা করা অবস্থায় দুনিয়াতে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমার নবীজির হাদিসে মা আয়েশা থেকে যে হাদিস পাওয়া যায়, আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা, মা আয়েশাকে নবীজি বলছে আয়েশা আমি তোমাকে আমি রাসূলুল্লাহ তিনটি জিনিস বলবো। মা আয়েশা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি বলুন এমন তিনটি জিনিস কি বলবেন? আমার নবী বলে আয়েশা, এ বিবি আয়েশা শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে তিনটি জিনিস নিয়ে আমি রাসূলুল্লাহ হাজির হয়েছি। নবীর স্ত্রী আয়েশাকে নবী বলছে ওগো আয়েশা তিনটি জিনিস দিয়ে আমার আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছে। মা আয়েশা বলছে নবী গো, ওগো আল্লাহর নবী তিনটি জিনিস কি দয়া করে বলবেন? আমার নবী বলে আয়েশা, এ বিবি আয়েশা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুন্দর করে দান মোবারক দান করার পরে দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খাবার বাকি আছে সকলের নাকি এখনো? খাবারও দেয়নি গো? আরে খিদে লাগলে কি ভালো লাগে গো? যা খাবার দেওয়া হবে, খাবার এসে গিয়েছে। মা আয়েশা বলছে নবী দ্বিতীয়টির নাম আপনি বলবেন। মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দ্বিতীয়টির নাম বলবেন। আমার নবী বলে ওগো আয়েশা আমি যখন আমার মায়ের ঘরে জন্ম নিই, আমার নারীর সঙ্গে আমিনার নারীর কোন সংযোজন ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দ্বিতীয়টির নাম আপনি দয়া করে বলবেন। আমার নবী বলে আয়েশা, এ বিবি আয়েশা শোনো, তৃতীয় নম্বরে আল্লাহ পাক আমাকে খাতনা করা অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছে। বেদের মধ্যে একটা আছে যে নিত্যলিঙ্গ 14 কোটি শোনিও নসাদিং, মানে যিনি আখিরি নবী সুমতি নারীর ছেলে, সে আপনার